আসসালামু আলাইকুম। আজকে আমরা হাফম্যান এনকোডিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। তো আমি একটি এক্সাম্পলের মাধ্যমে এই হাফম্যান এনকোডিং অ্যালগরিদমটি অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলে হয়তো বা আপনারা অ্যালগরিদমটি ভালোভাবে বুঝতে পারবেন। তো এই অ্যালগরিদমটি দুভাবে অ্যাপ্লাই করা যায়। যখন আমাদের কোয়েশ্চেনে ফ্রিকোয়েন্সি ভ্যালু দেওয়া থাকে, অর্থাৎ আমি যদি বলি যেমন এই এক্সাম্পলটার ক্ষেত্রে যে আমার এখানে একটি 8x8 ইমেজ দেওয়া রয়েছে এবং সেই ইমেজের প্রতিটি পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালুগুলো দেওয়া রয়েছে। এখন এই ইন্টেন্সিটি ভ্যালুগুলো দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি আগে বের করতে পারি এবং তার প্রবাবিলিটি দিয়ে হাফম্যান এনকোডিং অ্যালগরিদমটি অ্যাপ্লাই করতে পারি, অথবা সেই ফ্রিকোয়েন্সি দিয়ে হাফম্যান ট্রিটি আমরা তৈরি করতে পারি। তো তাহলে প্রথমে আমরা প্রবাবিলিটি দিয়ে একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে প্রবাবিলিটি বার করতে গেলে আমাদের তো অবশ্যই ফ্রিকোয়েন্সিগুলো বার করতে হবে। অর্থাৎ আমি যদি বলি আমার এই ইন্টেন্সিটি ভ্যালু 99 কয়বার রয়েছে বা ইন্টেন্সিটি ভ্যালু 20 কয়বার রয়েছে, সেগুলো আগে আমাদেরকে কাউন্ট করে বের করে নিতে হবে। তো আমি এখানে আগেই করে রেখেছি, যেমন L99 লিখেছি, অর্থাৎ এখানে 99 ইন্টেন্সিটি পিক্সেল ভ্যালু কতগুলো রয়েছে। সো এখানে 8টি রয়েছে বা 8বার রয়েছে। আর হলো 20 পিক্সেল ভ্যালু কতবার রয়েছে, এটাও 8বার রয়েছে। 0 পিক্সেল ভ্যালু কতবার রয়েছে, 32বার রয়েছে। এবং 50 পিক্সেল ভ্যালু রয়েছে 16বার। এটা তাহলে আমরা কি করলাম, যে আমরা ফ্রিকোয়েন্সিগুলো বের করে নিলাম। তারপরে আমি যদি প্রবাবিলিটির কথা চিন্তা করি যে আমার এখানে টোটাল কতগুলো পিক্সেল রয়েছে, 8 × 8 অর্থাৎ 64টি টোটাল পিক্সেল রয়েছে। তাহলে আমার প্রবাবিলিটিগুলো কীরকম হবে, আমি যদি বলি প্রবাবিলিটি এখানে এই কলমে লিখি, তাহলে 8/64, এখানেও 8/64, সরি 32/64 এবং এখানে 16/64। তাহলে আমি যদি এখন প্রবাবিলিটিগুলো এই পাশে লিখি একটু ক্লিয়ার করে, যে আমি ধরলাম L99 এর প্রবাবিলিটি আসলো 1/8, L20 সেম হবে 1/8 এবং L0 প্রবাবিলিটি হচ্ছে 1/2 এবং L50 প্রবাবিলিটি হচ্ছে 1/4, 4×64। আচ্ছা, সো আমরা এখানে প্রবাবিলিটিগুলো বের করে নিলাম। তো আমাদের সর্বপ্রথম কাজ হবে কি, এই যে প্রবাবিলিটিগুলো রয়েছে এগুলোকে ডিক্রিজিং অর্ডারে সলভ করা, অর্থাৎ সবচেয়ে বেশি যার প্রবাবিলিটি তাকে আগে সামনে নাও। তো আমি এখান থেকে আমার অ্যালগরিদমটি স্টার্ট করি। তো সর্বপ্রথমে আমাকে সবচেয়ে বড় এখানে রয়েছে L0। তো আমি লিখলাম L0 হলো হাফ, দেন হাফের পরে কে রয়েছে 1/4। ওকে, তাহলে আমি এখানে লিখলাম L50 1/4। তারপরে কে রয়েছে L20, যেটা হলো 1/8 এবং সেম রয়েছে L99 1/8। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এখন আমার যে সবচেয়ে ছোট যে প্রবাবিলিটি বিশিষ্টগুলো রয়েছে, অর্থাৎ এই যে এই দুটো প্রবাবিলিটি আমার সবচেয়ে কম, এগুলোকে আমরা কি করব, যোগ করব। আচ্ছা, এই দুটো করে, হ্যাঁ, তো এই দুটো যদি আমি যোগ করে আমার টোটাল প্রবাবিলিটি কত আসবে, 1/4 আসবে, তাই না? 1/8 + 1/8 যোগ করলে 1/4। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, আবার ছোটো দুটো যোগ করতে হবে। কিন্তু আমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যে যখন আমি এই দুটো প্রবাবিলিটি যোগ করলাম, একটা জিনিস এখানে লক্ষণীয়, যে আমাদের কিন্তু সবসময় এটা ডিক্রিজিং অর্ডারের রাখতে হবে, ঠিক আছে? এখানে যোগ করে ভ্যালুটা যদি আমার এটার থেকে 1.4 থেকে বড় হয়ে যেত, তাহলে সেটা এখানে যায় অবস্থান করতো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এক্ষেত্রে আমি যোগ করার পরে দেখছি যে আমার যেখানে প্রবাবিলিটি, যে টোটাল প্রবাবিলিটি আসলো, সেটা আমার আগের প্রবাবিলিটির সাথে কি করেছে, টাই করেছে। আচ্ছা, যদি এরকম টাই হয়, তখন আমরা কি করব, তখন আমরা এই যে নতুন যে ভ্যালুটি আমরা পেলাম, সেটাকে উপরে উঠিয়ে দিব এবং এই যে টাই হওয়ার পরে আগের যে ভ্যালুটি ছিল 1/4, সেটিকে আমরা নিচে নামিয়ে দিব। তাহলে এটা হলো কি, আমার এখানে 1/4 এখানে থাকলো, আর এই 1/4 এই নিচে চলে আসলো। আচ্ছা, এখন সবচেয়ে ছোট ভ্যালু কোন দুটি, এই নিশ্চয়ই 1/4। তো এই 1/4কে আবার আমি কি করব, এই দুটো 1/4কে আবার সাম করবো। সাম করলে কত আসবে, 1/4 সাম করলে আসবে হলো হাফ, ঠিক আছে? আমি রাফ করি, যদি 1/4 + 1/4 = 4, এখানে 2, কত আসতেছে, হাফ। আচ্ছা, ভালো কথা, এখানে হাফ। তো আমার এখানেও কিন্তু হাফ রয়েছে। তাহলে যখন আমার কাছে সবশেষে দুটো এলিমেন্ট থাকবে, অর্থাৎ যেমন এখানে শুধুমাত্র দুটো প্রবাবিলিটি রয়েছে, এই যে উপরের হাফ আর এইখানকার হাফ, তাহলে এখানে আমার স্টপ হয়ে যেতে হবে, ঠিক আছে? আর এই যে একটু আগে যে বললাম, যদি আমাদের প্রবাবিলিটিগুলো টাই হয়ে যায়, তাহলে আমাকে কী করতে হবে, নিউ যে প্রবাবিলিটি আছে সেটাকে উপরে নিয়ে যেতে হবে এবং আগেরটাকে কী করতে হবে, ডাউন করতে হবে। তাহলে আমার নিউ প্রবাবিলিটি কত এখন, হাফ, আর আগের কত ছিল, হাফ, সর্বনিম্ন দুটো। তাহলে
এটাকে আমি কি করব, উপরে 1 নম্বরে লিখে দেব এই হাফ, আর এই যে আগের যেটা ছিল সে কি হবে, ডাউনে চলে আসলো আরেকটা হাফ। আচ্ছা, এখন আসি আমাদের যে আমরা কিভাবে কোড ওয়ার্ডটা তৈরি করব, কোড ওয়ার্ড জেনারেট করব। তো আমরা সবসময় 0 আর 1 দিয়েই এই কোডটা হাফম্যান এনকোডিং অ্যালগরিদম অনুযায়ী কোড ওয়ার্ড তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন কি করব, উপরের যে হাফটা রয়েছে তাকে আমি 0 অ্যাসাইন করলাম, নিচের যে হাফটা রয়েছে তাকে আমি 1 অ্যাসাইন করলাম, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারবো। এখন এই 1টা তাহলে কোথায় যাবে, এই যে 1টা যেখান থেকে এসেছে এইখানে যাবে, অর্থাৎ L0-র কাছে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে 0টা আছে সেই 0টা কোত্থেকে এসেছে, এই হাফ থেকে, অর্থাৎ এই হাফ এসেছে আমার এই যে 1/4 এখান থেকে। তার মানে এখানেও আমি 0 বসাবো, এখানেও আমি 0 বসাবো, এই অরিজিনে 0 0 বসাবো। কিন্তু দুটোতে একই কোড ওয়ার্ড হতে পারে না, যে এখানেও 0 এখানেও 0, আমাদের একেও ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি কি করব, এখানে আরেকটি 0 বসাবো এবং এখানে 1 বসাবো, তাহলে কিন্তু আমাদের এই দুটো আলাদা হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে 0 এর অরিজিন কোথায়, আমি এই দুটোকে সাম করে এটি পেয়েছি 1/4। তাহলে আমাকে কি করতে হবে, এখানেও 0 লিখতে হবে, এখানেও 0 লিখতে হবে। কিন্তু কথা হলো এইগুলোও তো আবার সেম হয়ে গেল, 0 এগুলোও সেম হয়ে গেল। তাহলে এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য কি, আমি এখানে আরেকটা 0 নিব এবং এখানে কি নিব, 1 নিব, ঠিক আছে। আচ্ছা, এখন এই 0 1 বা এই 1/4টা কোথা থেকে অরিজিন হয়েছে, এই যে L50 থেকে। তাহলে এই 0 1টাকে আমি কোথায় দিব, ঠিক এখানেই দিব, ঠিক আছে। তাহলে দেখুন যে আমাদের যে 4 ধরনের ইন্টেন্সিটি ভ্যালু ছিল সবার জন্য আমি আলাদা করে কোড ওয়ার্ড জেনারেট করে ফেলেছি। তো এখন এগুলোকে আমি যদি গুছিয়ে লিখি একবার, তাহলে আমার L0 হচ্ছে 1, L50 হচ্ছে 0 1 এবং L20 হচ্ছে 000, তারপরে হচ্ছে L99 হচ্ছে 001। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, হাফম্যান ট্রিটা যদি আমি একটু জেনারেট করি, তাহলে একটু লক্ষ্য করি যে আমি ট্রি এর বাম দিকে ধরে, এটা আমার ট্রির রুট, বাম দিকে সবসময় আমি কত যাব, 0 যাব। বাম দিকে যে চাইল্ডটা থাকবে তাকে 0 দিব, আর ডান দিকে যে চাইল্ডটা থাকবে তাকে আমি 1 দেবো। ফর এক্সাম্পল আমাকে L0-এ যেতে হবে, সরি L0-তে যেতে হবে। তাহলে আমি কী করবো, ডান দিকে এখানে 1 দিয়ে আমি এখানে এভাবে করে লিখবো L0। আচ্ছা, তারপরে L50-তে কী আছে, 0 1, তার মানে আমি বাম দিকে একবার গেলাম 0, তারপর আমাকে 1 অর্থাৎ ডান দিকে যেতে হবে, তাহলে আমি এই দিকে দিলাম 1। তাহলে এটা কি হলো আমার L50। আচ্ছা, তারপরে L20-র ক্ষেত্রে আসছে 000, তাই না। তার মানে আমাকে 3বার বাম দিকে যেতে হবে, তাহলে এখানে 1বার 0, 2বার 0 এবং 3বার 0। তাহলে এটা কত হবে আমার L20, হ্যাঁ। আচ্ছা, তারপরে L99 কি, 001, অর্থাৎ 1বার 0, 2বার 0, তারপর 1, মানে আমার এখানে যেতে হবে। তাহলে এটা কত হলো, L99। তো এটা আমার কি হয়ে গেলো, হাফম্যান ট্রিটি জেনারেট হয়ে গেলো। তাহলে আমার এখন আরেকটি কাজ ছিল কি, এন্ট্রপি তৈরি করা, তাই না। তো আমরা জানি এন্ট্রপির ফর্মুলাটি ছিল যে সামেশন অফ PI log 2 base 1/PI, তাই না। আচ্ছা, তাহলে এটা যদি আমি একটু করি, তাহলে PI অর্থাৎ প্রথমটির প্রবাবিলিটি কত, এই যে L0-এর প্রবাবিলিটি হলো হাফ। তাহলে হাফের সাথে আমি কী করবো, log 1/2 করলে এখানে কত আসবে, 2 আসে যাবে, তাই না। তাহলে দ্বিতীয়টির ক্ষেত্রে 1/4, এখানে যেহেতু 1/, তাহলে আমি লিখতে পারবো log 2 base 4। তারপরে L20-র ক্ষেত্রে 1/8 log 2 8, এবং এটার ক্ষেত্রেও সেম, অর্থাৎ আমি একটা কাজ করতে পারি, এটা আরেকবার যোগ না করে এর সাথে জাস্ট 2 গুণ দিতে পারি, যেহেতু সেম বলে আমার 2বার হচ্ছে। তো এসব ক্যালকুলেশন করলে আমার হিসাব দাঁড়াবে 7/4, আমি আগে থেকেই করে রেখেছিলাম, অর্থাৎ 1.75 পিপস, ঠিক আছে। এখন আমি দেখব কিভাবে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি দিয়েই আমি ট্রিটি জেনারেট করতে পারি। আচ্ছা, সো আমি এখানে একটু করি যে আমাকে একটা কাজ করতে হবে, যে সর্বপ্রথমে আমাদের যে ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো রয়েছে, অর্থাৎ আমি যে এখানে প্রথমে বের করে নিয়েছিলাম যে ফ্রিকোয়েন্সিগুলো, এগুলো আমাদেরকে কি করতে হবে, ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে। তো সর্বপ্রথম আমার কি রয়েছে, L99, তাই না। তো L99-এর ফ্রিকোয়েন্সি কত, L99-এর ফ্রিকোয়েন্সি হলো, সরি প্রথমে আমি এভাবে লিখি এই সিকোয়েন্স অনুযায়ী, যে L20, তারপরে আমার রয়েছে L99, তারপরে হলো আমার L50,
তারপর হলো আমার L0। আচ্ছা, এটার কত ছিল? এটার ফ্রিকোয়েন্সি হলো 8, এটার ফ্রিকোয়েন্সিও 8, এটার ফ্রিকোয়েন্সি হলো 16 এবং এটার ফ্রিকোয়েন্সি হলো 32। আমাকে কি করতে হবে? সব সময় ছোটোগুলো যোগ করে যেতে হবে, ছোটো ফ্রিকোয়েন্সিগুলো। যেমন বাম দিকে এই ছোটো ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে, বাম দিকে আমি সবসময় ছোটো ফ্রিকোয়েন্সিগুলো রেখে দেবো, ঠিক আছে? তো এই দুটো যোগ করলে আমার কত আসবে? এখানে 16 আসবে, তাই না? তো নেক্সট ছোটো কোন দুটো? এটা আর এটা, তাহলে এই দুটোকে আমি যোগ করি, 16। এখন সরি, এখানে হবে 32, তাহলে 32 আর 32 এটা হবে, সাম হবে, তাহলে এটা হবে কত? 64, তাই না? আচ্ছা, তাহলে এখন আমি কোডটা কীভাবে জেনারেট করবো? ওই যে এটার মতোই, বাম দিকে দিব 0, যত বামে যাব 0, আর ডান দিকে গেলে 1, ডান দিকে গেলে 1। তাহলে আমার L22 এর কোড কত হলো? 0 0 0, অর্থাৎ 3টা 0, যেমন আমার এখানে এসেছিলো এই যে L2 এর 3টা 0। এবং L99 এর কত? 0 0 1, 0 0 1। সেম L50 হলো 0 আর 1, আর L নোটের হলো শুধুমাত্র 1, ঠিক আছে? তো আশা করি আপনারা হাফম্যান এনকোডিং অ্যালগরিদমটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।